আসসালামু আলাইকুম। আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন গেলাম লাঞ্চ করার জন্য। বাসায় কিছু রান্নাবান্না করি না, কালকে বাইরে গেছিলাম, সে কারণে এখনও গেলাম বাইরে বাঙালি রেস্টুরেন্টে গেলাম ভাত খাওয়ার জন্য। তো একটা কথা আপনার সাথে শেয়ার করি। তো ভাত টাত খেয়ে যখন বিল দিয়ে যখন বের হলাম, তো এক লোক আমার সাথে হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করে বলতেছে যে তারা নাকি 2 রিয়াল দিতাম, সে নাকি রুটি খাইবে, ঠিক আছে, রুটি খাবে আর কি। তো এদেশে হচ্ছে যারা গরিব তাদেরও 2-3টা গাড়ি থাকে। এই বাংলাদেশে আমরা গরিব করি না, ফকির। যারা ফকির তাদেরও 2টা গাড়ি থাকে খাওয়ার মধ্যে। তো কয়দিন আগে একটা মোশাক্কেলের দোকানে গেছিলাম আমি। এও বাসায় রান্না করা ছিল না, পরে একটা মোশাক্কেল খাইলাম 6 রিয়াল দিয়ে। ওইখানেও অন্য দেশের এক ছেলে আর কি, ছোটো, আমারও বলতেছে তারা নাকি ঠান্ডা খাওয়াইছে, ঠিক আছে, ছোটো বাচ্চা আর কি। ছোটো বলতে 12-13 বছর হবে। ওই প্রথম আমি দিই নাই, পরে দিয়ে তখন দিচ্ছি তাকে ঠান্ডা একটা 2.5 রিয়াল দিয়া। তো খাওয়া দাওয়া শেষ করে তখন আমি বাইরে এলাম। তো তারা তারা দেখতেছি গাড়ি একটা মধ্যে মাল মাল নিয়ে তুলতেছে আর কি, তাদের গাড়ি। তো ওই সময় চিন্তা করলাম যে আমরা কি গরিব, সৌদি আরবে যারা গরিব বলে, ঠিক আছে, ফকির, তাদেরও কমে 2-3টা গাড়ি থাকে। আর এখানে তো এমনিতে গরমের দেশ, তো এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে মানুষের গাড়ির মধ্যে বেশিরভাগই এসি থাকে সবগুলো গাড়িতে। আর এখানে কোনো গাড়ির মধ্যে গ্যাস নেই, বুঝছেন, যে স্পিডে গাড়ি চলে, গ্যাস থাকলে কত হাজার গাড়ি দিয়ে বাঁচতে হবে হিসাব ছাড়া। যদি বিস্কুট এনে দিলাম আরও আগে দিকে খাইলেও। আর আমি এখন ভাত খাই, আবার কাজে যাইতেছি। তো সবাই আমার ভিডিওটা বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।